এখন আমরা কোথায় যাব? এখন আমরা পুকুরে যাচ্ছি স্নান করার জন্য। আর বিশেষ করে আমার ভাই এখন বলতেছে যে আমি গোসল করতে যাব, আমার সাথে একটু চলো, কারণ ও একা একা খুবই ভয় পায় গোসল করতে। এই যে আমাদের সেই পুকুর যেখানে আমরা মাছ চাষ করি প্রতি বছর, আর এখানে নানা প্রকারের মাছ চাষ করি, মিশ্রণ চাষ বলতে পারেন। আর এইখানে এখন আমার ভাই কিন্তু আমাদের কিন্তু ঘাটলি নেই, তবে এখান দিয়ে আমরা নামি পুকুরের পানিটা অনেকটাই ভালো। আর দেখেন ও এমন ভাবে পুকুরে নেমে গেছে যেন মনে হচ্ছে যে কোনো কিছু ঝাঁপ দিয়েছে, লাফ দিয়েছে। আর আমাদের এটা হচ্ছে পুকুরের ঘাটলি বলতে পারেন। এখানে নিজস্ব মানে কোনো খাটনি নেই, তবে এই গাছের নিচে এখানে দিয়ে নামতে হয়। আর আপনাদের দেখাচ্ছি আমার সেই ভাইটি পুকুরে নেমে গেছে, আর সেই ভাইটি এখন পুকুরে সাঁতার কাটতেছে। আমারই কিন্তু প্রচন্ড ভয় করে মাঝে মাঝে এখানে নামতে, তবে আমার কাছে ভালো লাগে ছোটবেলা থেকেই। আর ও দেখেন কত সাহস, আর ওইখানে মানে নেমে আপনার গোসল করতেছে। আর এখন চারপাশে একটু অন্ধকার ঘনিয়ে আসতেছে, কারণ হচ্ছে এখনো বৃষ্টি আসার সম্ভাবনা আছে, যে কারণে আকাশটা মেঘলা। আর ও এখন পুকুরে গোসল করতেছে। আর ওইখানে মাঝখানে বিশেষ করে ঠাই হয়, কিন্তু আশেপাশে চারপাশটায় ফিকো দিয়ে কাটা হয়েছে, যার কারণে আশেপাশে কারো মানে ঠাই হতে চায় না, কারণ এইখানে গভীরতা অনেকটাই বেশি। যদি ছোট বাচ্চারা পড়ে যায় তাহলে একটু সমস্যা। তাছাড়া এমনিতে আমরা এখানে দেখেন এখন বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে এসেছিলাম। বললাম যে মাছ উঠে কিনা, এখান থেকে ডাঙ্গাতে মাছ উঠে। এই সাইডে আমাদের পাড়টা পুরোটা এখন মাছ চাষ করি, যে কারণে বিশেষ করে বর্ষার সিজনে আমাদের একটু সমস্যা হয়ে যায়, মাছ বাহিরে চলে যায়। যখন এইখানে যখন পানি আসে তখন আমাদের পুকুরের মাছগুলো এই সাইড দিয়ে বের হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন ও গোসল করতেছে। আর আকাশ মেঘলা, চারপাশ অন্ধকার হয়ে আসতেছে। আর আমরা এসেছি রাস্তায়। আর আমরা যেহেতু আমরা পুকুরের এই পাড়ে সাইড দিয়ে জঙ্গল হয়ে গেছে অনেকটাই, এই সাপও আছে আমাদের পুকুরের এই পাশে আর কি, সাপ আছে এই পুকুরের আলের আর কি কাছে, ঠিক আছে। আর বিশেষ করে এইখানে আমরা মরিচ গাছ লাগিয়েছিলাম, দেখি ভালোই মরিচ এসেছে, তবে জঙ্গল জঙ্গল হয়ে গেছে, এটা আর কি পরিষ্কার করতে হবে। আর ওই যে যে এলো গোসল করতেছিল বাদরের মতো, এখন এলো ঝুলতেছে, এখন গোসল করতেছে আর বাদরের মতো ঝুলতেছে ডাল ধরে। আর এটা আমাদের ডুমুর গাছ। জানি না কার কি অঞ্চলে কি ভাষায় এটাকে বলে, তবে এই গাছে অনেক ফল ধরে যেগুলো খাওয়ার যোগ্য না, দেখতেই শোভা কিন্তু খাওয়ার যোগ্য না। আর ও এখন ইচ্ছা মতো দেখেন কি অবস্থা, ও মনের শান্তিতে গোসল করিতেছে। আর আজকে ভিডিও এভাবে করা হয় না, কারণ আমি ওই সময়টা পাই না যে গোসল করার স্নান করার যে ভিডিওটা সেটা করার। তবে এখন যেহেতু এসেছি, বৃষ্টি চলে গেছে আর এখন সামনে পড়ে গেল, সেই জন্য এটা ভিডিওটা করা আর কি। তাছাড়া এইখানে আমাদের অনেক জাতীয় মাছ আছে, মাছ চাষ করি, যে কারণে এইখানে নোংরা ময়লা জাতীয় জিনিস আমরা এই ফেলতে দিই না, আর এখানে ফেলা হয় না। তবে যেহেতু এখন বর্ষাকাল চলে আসতেছে, পুকুরের আলের পাশে দেখতে পাচ্ছেন আপনার কচু গাছ আছে, অনেকগুলো কচু গাছ হয়ে গেছে। পরিষ্কার আসলে সময়ের অভাবে এখানে পরিষ্কার করা হয় না। আর এখন বৃষ্টি হচ্ছে, কচু গাছগুলো আর আশেপাশে যে জঙ্গলগুলো সেগুলো বেড়ে উঠতেছে, দেখতে পাচ্ছেন বড় বড় হয়ে গেছে। আর এখন ধান কাটার সিজন চলতেছে, আমাদের পুকুরের পাশেই আমাদের আবাদি জমি,
কৃষির যে আপনার ধান, আমরা এইখানেই ধান চাষ করি। এটা পুকুরটা আর কি রাস্তার একদম রাস্তার সাথে, তার পাশেই আমাদের জমি, এখানে আমরা ধান চাষ করি। আর অনেকে আছে ঘাস, গরুর জন্য ঘাস বুনে এইখানে আর কি। আর এই পুকুরে বর্ষা সিজন চলে আসার কারণে কিছুদিন পরে এই পুকুরটা যদি বর্ষার পানি ঢুকে যায় তাহলে আমাদের পুকুরটা সেচতে হবে। প্রতি বছর বর্ষাকাল যখন আসে তখন আমরা পুকুরটা সেচে ফেলি, আবার নতুন করে মাছ ছাড়ি। এবছরও যদি বন্যা হয় বা বর্ষা হয়ে যায় তাহলে নিরুপায় হয়ে আমাদের পুকুরটা সেচতে হবে। আর পুকুর সেচলে তখন মাছ ধরার যে মজা, আসলে এটা যারা গ্রাম বাংলার আছেন তারা জানেন যে পুকুর সেচলে সেখানে মাছ ধরার, নারী পুরুষ বাচ্চারা সবাই মিলেমিশে পারিবারিক পুকুরে মাছ ধরার মজায় অন্যরকম অনুভূতি কাজ করে। আসলে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেগুলো হচ্ছে আমাদের মনে রাখার মতো। শৈশবে বেড়ে ওঠা থেকে শুরু করে আমাদের জীবনের যে কাঠামোগুলো আছে সেগুলো আসলে ভোলার মতো না। যারা গ্রামে বাস করি একমাত্র তারাই জানি, শহর অঞ্চলে এগুলো আসলে দেখা যায় না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত আমরা এগুলো উপভোগ করি। কারণ একটা সময় আমাদের এই সাইডে হয়তো এরকম পুকুর থাকবে না, তারপর হচ্ছে বাচ্চারা এখনই অনেক বাচ্চারা বিকেলে খেলাধুলা করে না। তাছাড়া আমাদের সময় তো অন্যরকম ছিল, তখন বিকেল হলে কিছু সময়ের জন্য, তখন ফোন ছিল না, তখন এত টেলিভিশন ছিল না, যোগাযোগ মাধ্যমটা এমন এখন যেমন তেমন ছিল না, যে কারণে আমরা বিশেষ করে বিকেলের দিকে খেলাধুলা করতাম। আর এইখানে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, এইখানে ডালটা ভেঙে গেছে কিছুক্ষণ আগে, একটা ঝড়ো বাতাস মানে ঝড় এসেছিল, যার জন্য এখানে আমাদের একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের ডালটা ভেঙে গেছে, মানে অনেক জোরে ঝড় হয়েছিল। তো কিছু সময়ের জন্য আমি রাস্তায় ছিলাম, কাজ করতেছিলাম, আর এইখানে ডালটা ভেঙে গেছে। কিছুদিন আগেও যে ঝড় হয়েছে সেখানেও মানুষের অনেক ক্ষতি হয়েছে, ঝড়ে ডালপালা গাছগুলো ভেঙে পড়েছে রাস্তায়। আমাদের তেমন মানে ডালপালা ভাঙেনি, তবে এখন কিছুক্ষণ আগে যে ঝড়টা হলো সেখানে ডালপালা গাছের এগুলো আর কি হালকা ভেঙে গেছে। আর বৃষ্টিটা বেশি হয়েছে ঝড়ের থেকে, যার জন্য আর আমাদের রাস্তার এখানে পেঁপে গাছ, আমরা এগুলো আসলে বাড়ির আর কি কাছাকাছি যেগুলো আছে সেগুলো আর কি জমিতে চেষ্টা করি রাস্তার পাড়ে এগুলো ফলের গাছগুলো লাগানোর জন্য। আর এখানে আমাদের আম গাছও আছে, বড়ই গাছ, আম গাছ, হিজল গাছ, কলা গাছ, সবই আমাদের এখানে বলতে গেলে আমরা যতটা পারি আর কি গাছগুলো লাগিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে আরো দুইটা কিশোর চলে এসেছে ছাতা নিয়ে, যেহেতু বৃষ্টি, এখন বৃষ্টির কারণে এরা ছাতা নিয়ে এইখানে এসেছে। আর ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করব।